আপনারা দেখেন না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে হুমায়ুন কবির সাহেব তিনি কেবলমাত্র ঘোষণা দিয়েছেন, বাবরি মসজিদ তোমরা ভেঙ্গেছো, মনে করেছো মুসলমানদের তোমরা ঠেকায়া দিয়েছো। না না, মুসলমানের একজন আল্লাহর বান্দা নবীর উম্মত আছে, হুমায়ুন কবির, আমি বাবরি মসজিদ করব, পারলে তুমি ঠেকাও। আল্লাহু আকবার বলবেন না? হুমায়ুন কবির সাহেব বলছে, আমি বাবরি মসজিদ তৈরি করব, পারলে আমারে ঠেকাও। হিন্দুদের ঠাকুর বলছে, যদি হুমায়ুন কবিরের মাথা যদি আন্না কেউ দিতে পারো, তাহলে 1 কোটি টাকা তোমার পুরস্কার দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই ঘটনা শোনার পরে, এই কথাটা শোনার পরে আমার কেন জানে ওই কথাটা বারে বারে মনে পড়তেছে যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য 100টি উষ্টির রূপে তিনিও কিন্তু দূর দিয়েছিলেন, মাথা আনতে পারে নাই, মাথা বরংস দিয়ে আসা লাগছে। কিন্তু আমি আশা করি হিন্দুদের ঠাকুর যে কথা বলেছে, আমি আল্লাহর কাছে হিদায়াতের দোয়া করি, আল্লাহ যেন মাথার বদৌলতে তার মাথা যেন ইসলামের নিচে যেন আইনা দেয়। সকলে বলুন আমিন। আল্লাহ যেন তার কাছে হুমায়ুন কবিরের মাথার বদৌলতে ইসলামের জন্য যেন তার মাথা আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। আমরা হিদায়াতের দোয়া করি, ঝগড়ার দোয়া করি না। আল্লাহ এমনও তো হতে পারে এই কাট্টা কাফেরকে আল্লাহ ইমানের সুশীতল ছায়ার নিচে এনে তারে মুসলমান হিসাবে আল্লাহ কবুল তো করতে পারেন কিনা জোরে বলেন। যেখানে নবীকে মারার জন্য ওমর দৌড়ায় আসছিল, ওই ব্যক্তিরে যদি আল্লাহ ইসলামের জন্য কবুল করতে পারে, তাহলে তারে আল্লাহ কবুল করতে পারে না? বলেন না, পারে কিনা জোরে বলেন। পারে। এজন্য আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে তার জন্য বিশেষ করে দোয়া করি, আল্লাহ যেন তারে হিদায়াত নসিব করেন। বলুন আমিন।